জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে হ্যাপি সানডে। সবার জন্য সানডেটা ভালো যাক। আর আমার তো শরীর খারাপ নিয়ে পড়েছি, এখন ওষুধটা খেয়েছি আমার হাজব্যান্ড যেটা এনে দিয়েছিল। তো সেই ওষুধ খেয়ে এত ঘুম, চোখ তাকাতে পারছি না, উঠতে পারছি না। উঠেছি তাও 25-30 মিনিট হতে গেল, আধ ঘন্টা হতে গেল, তবুও আমার চোখ থেকে এখনও পর্যন্ত ঘুমটা যাচ্ছে না, মনে হচ্ছে এখনই পড়লে ঘুমিয়ে পড়বো। তো রান্নাবান্না বলতে গেলে ভেবেছিলাম পুঁই শাকের চচ্চড়ি করবো, ইলিশ মাছের মাথা টাথা আছে ওই দিয়ে, কিন্তু আমি কালকে বেগুন আর ঝিঙে আনতে বলতে ভুলে গেছিলাম। সকালবেলায় বললেই এনে দিত, গেছিলো বাজারে, কিন্তু আমার তো সেই হয়নি। আর কালকে রাত্রিবেলায় যা বৃষ্টি পড়ছিল বাইরে, তো আনতে পারিনি। আর এখন যা মুষলধারে বৃষ্টি পড়ছে, তো সম্ভব না বাইরে বেরিয়ে ওইগুলো আনার। আর আমি বলবো না, থাক কালকে করে ফেলবো না হয়। আপাতত এখন দেখি রান্না বলতে গেলে ফুলকপি আলু রসা আছে, মাছ আছে, কিন্তু এত ঘুম পাচ্ছে, এত শরীরটা দুর্বল লাগছে, মনে হচ্ছে পারবো না, আমার মনে হচ্ছে যা। তো দেখি এখন একটু চা খাবো, আগে চাটা খাওয়া দরকার, চাটা খাবো। আর দেখি আলু সেদ্ধ ডিম সেদ্ধ না হয় বসিয়ে দেবো। আর ফুলকপি আলুর রসা আছে, তো সেটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। আমার ছেলে তো খাবেই না, আর বেশি নেই যে আমি খাবো, আমার যা আছে হাজব্যান্ডকে অল্প করে দেবো, আমার থাকলে একটুখানি নিয়ে নেবো। এই দেখি ভাবছি রান্না করবো, নাহলে আমার আর কিছু করার নেই আপাতত। তাও তো আমার হাজব্যান্ড অনেকটা সাহায্য করে, শরীর টরীর খারাপ হলে যে না করতে হবে না, থাক ম্যাগি খেয়ে নেবো বা অন্য কিছু খেয়ে নেবো। আর যদি সেসব আমাকে যদি করতে হয়, এসবের শরীর খারাপের মধ্যে যদি করতে হতো, বুঝতেই পারছেন তাহলে আমার অবস্থা কী হতো। ঠিক আছে, আপাতত রান্নাঘরে গিয়ে চাটা করি, আমি আবার পরে আসছি। এখানে মাসি চলে এসছে, এখানে আমাদের ছেলের দুধ হয়ে গেছে। আমাদের 3 জনের চা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর মাসি এই যে আমার ছেলের দাঁত মাজছে, আর দুধটাকে, আর বৃষ্টি পড়ছে দেখুন, মুষলধারে বৃষ্টি হলে এখন একটু কমেছে, মুষলধারে বৃষ্টি, এত বৃষ্টি। পাম্প চালিয়েছে, জল দেখবে কী করে সেটা ভাবছে, কারণ ওপর থেকে এমনি বৃষ্টির জল হুড় করে পড়ছে, কী করে বুঝবে, তাই জন্য বন্ধ করে দিতে হলো না বোঝার কারণে। তো চলুন ছেলেকে আগে দুধটা দিয়ে দিই। আর আমাদের চায়ের চিনি দেওয়া হয়ে গেছে, আদা দেবো। এই যে চা মোটামুটি ফুটে গেছে, আর ওইদিকে দুধও ফুটে গেছে। এবার এটা ভালো করে ফুটিয়ে নিই, আদা দেওয়া হয়ে গেছে, ছেলেকে দুধও তুলে দিয়েছি। এবার আমি একটু গরম গরম চা খাই, মাসিরটা চাটা রেখে দেবো, আর আমি আর হাজব্যান্ড খাবো। 3 জনের চা হয়ে গেছে, আর এখানে দুধও ফুটে গেছে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, পরে আসছি। চাদরটা পাতবো, বালিশের ঘরগুলো আজকে আর করছি না, এই চাদরটা পাচ্ছি। আর আকাশের অবস্থা দেখেছেন, পুরো ভেঙে পড়ছে, এত বৃষ্টি। মাসি এইমাত্র কাজ করে গেল, তো চলুন চাদরটা পেতে দিই। এই যে এনারও এখন নাক একটা একটা করে বন্ধ হচ্ছে, সবার লাগবে বেশ। সবার যখন বললাম না, একজনের হলেই সবার হয়, জানি না, ভগবানকে বলছি যাতে ওর না হোক। এই যে চাদর পাতা হয়ে গেছে, বালিশগুলো আজকে আর পারছি না, শরীর ভীষণ খারাপ। হ্যাঁ আসছি, এই আমার ছেলেকে বললাম একটু বালিশগুলো তুলে দে, আমি বিছনাগুলো করে দেবো। আর হাজব্যান্ড গেছে বাথরুমে। রান্নাঘরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। ডিমের ঝোলই করে ফেলছি, ডিম সেদ্ধ জল সবজি দিয়ে। আমার ছেলে হাজব্যান্ড খুব একটা ভালো খায় না। এবার ডিমটাকে ভেজে নেবো, নিয়ে তারপরে আলু দেবো। ডিম ভাজা হয়ে গেছে, আর এখানে ছোটো এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, গোটা জিরে তেজপাতা দেবো, আলুগুলো সব দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতও হয়ে এসছে, একটুখানি আলুগুলো আর একটু লাল হলে পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, তার সাথে আলুও ভাজা হবে। আলুটা অল্প লাল হয়েছে দেখতে পাচ্ছেন, আর পেঁয়াজটা আরও ভালো করে লাল হবে। টমেটো দেবো, অল্পই টমেটো দিচ্ছি, আর এদিকে ভাতও হয়ে গেছে। তো চলুন আগে এটাকে ভালো করে নেব। টমেটো আর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটুখানি ভাজা হলে আদা রসুনের পেস্টটা দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার এটা আরেকটু ভালো করে কষানো হবে, আদা রসুন পেস্ট দিয়ে, তারপরে জল দিয়ে মশলা দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি। নুন তো আগেই দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে ডিমগুলো দেবো, ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে ফেলবো গরম মশলা গুঁড়ো দিয়ে। আগে এটাকে একটু কষাতে হবে, তারপরে সব। গরম মশলা দিয়ে দিয়েছি, আমার ডিমের ঝোল রেডি। তো চলো নামিয়ে ফেলি।
এই ডিমের ঝোল গরম গরম রেডি হয়ে গেছে, তাহলে আমি পরে আসলাম। এই যে ডিমের ঝোল, কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। আর এই যে স্যালাড বলতে গেলে একটু শশা ছিল, শশা কাটলাম। 2টো বাজে, আমার স্নান টান সব কমপ্লিট, গ্যাস পরিষ্কার, সব কিছু দেয়াল টেল সব পরিষ্কার হয়ে গেছে। এবার শুধু ছেলেটাকে খাওয়াবো, হাজব্যান্ডকে খেতে দেবো, তারপরে আমি খাবো। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। গুড আফটারনুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালোই খেয়েছি, ডিমের ঝোলটা বেশ ভালোই হয়েছে। আর এইদিকে দেখতেই পাচ্ছেন মা মনসা ফটোটা আমি ওইদিকে লাগানো হয়েছে। পুজো তো হয়ে গেছে অনেকক্ষণই, ওখানটাই লাগালাম, পশ্চিম দিক করে লাগাতে হয় সেটা শুনেছি। তো আমাদের ঠাকুর পশ্চিম দিক করেই রয়েছে যেহেতু, তো সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি, ওই দেয়ালটা ফাঁকা ছিল ওখানেই লাগানো হয়েছে। আর নিচে একটা তাকের ব্যবস্থা করতে হবে, যেখানে ঠাকুরকে প্রত্যেক দিন বা মানে প্রত্যেক দিনই ঠাকুরকে তো খেতে দিতে হয়ই, তো সেখানে যাতে ঠাকুরকে মানে ফুল টুল দেওয়া যেতে পারে, যাতে ঠাকুরকে একটু খেতে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থাটাই করব। তো দেখা যাক কবে কী হয়। আজকে আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে, এখন তাকটা তো আমার হাজব্যান্ড পারবে বলে মনে হয় না। আর যা বৃষ্টি শুরু হয়েছে আজকে সকাল থেকে, মানে বলার মতো নয়, যাচ্ছে তাই অবস্থা, একদম এত মুষলধারে বৃষ্টি। ছেলের আন্টির আসার কথা আছে বিকেলবেলা 4টে থেকে 4:30-এর মধ্যে, তো জানি না আসতে পারবে কি না। কাউকে আসতে বলাটাও এর মধ্যে, আসতে বলাটা হচ্ছে বোকামি, মানে একদম নিজের মূর্খতার পরিচয় দেওয়া। ওকে এই বৃষ্টির মধ্যে কোনো মানে মানুষই আসতে পারবে না, অতএব সেই জন্য আমি আর কিছু ফোনও করবো না। যদি নাও আসে কিচ্ছু বলার নেই, দেখা যাক যা হবে, আসলে আসবে, না আসলে যা অঙ্ক দিয়েছে সেইগুলো করলেই আশা করি পারবে। এই যে ছেলে তৈরি তো আছে, এখন জানি না কতটা কি লিখে আসতে পারবে, করে আসতে পারবে। সবই তো বলে করে এসেছি, তারপরে রেজাল্টে দেখি অন্য কিছু। তো যা কি আপাতত আমি একটু রেস্ট নিই। আর বিকেলবেলা মানে রাত্রিরের খাবার তো কিছু করিনি, দেখি বাইরে থেকে কিছু এনে না হয় খেয়ে নেবো। তো আপাতত আমি একটু রেস্ট নিই, শুই, আমি আবার পরে বিকেলে আসছি। আর শরীরটা মানে ওই মোটামুটি আছে, খুব ভালো নেই, এই হচ্ছে ব্যাপার। আমার জন্য মেখে নিয়ে এসছে, আমাদের সবার জন্য। আমার শরীরটা ভালো না বলে পেয়ারা নিয়ে এসছে মেখে আমার হাজব্যান্ড। আর একজনকে দেখুন বড় মুখে গালে ঢোকাতে পারে না, ওরে বাবা। সন্ধে মোটামুটি দেওয়া হয়ে গেছে, এখন 7টা বাজতে 5 মিনিট বাকি। মাসি আজকে অনেক তাড়াতাড়ি কাজ করে চলে গেছে, আর ছেলের আন্টিরও পড়ানো হয়ে গেছে, চলে গেছে। তখন বৃষ্টিটা কম ছিল তাই এসছে, আর এখন দেখুন মুষলধারে বৃষ্টি পড়ছে, বুঝেছেন, মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে। গুড ইভিনিং, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে এই ঘরে বসে কথা বলছি, কারণ কেউ ঘরে সব মানে টিভি ফিভি দেখছে, আওয়াজ খুব জোরে জোরে হচ্ছে, কথা বলতে তো পারবো না, তো তার জন্য এখানে এসে কথা বলছি। তো আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া তো মানে করবো হচ্ছে ওই চাউমিন, হাক্কা চাউমিন 2টো অর্ডার করেছি, আর একটা ফ্রাইড রাইস অর্ডার করেছি, আর একটা চিলি চিকেন মানে ড্রাই চিলি চিকেন, ওটাই রাত্রিরে খাবো। তো আপাতত ওটাই আমরা পছন্দ করি। হাক্কা চাউমিনটা এদের বেশ ভালো করে, আর গ্রেভি চাউমিনটা এদের ভালো হয় না, তার জন্য। আর এইদিকে আমার ছেলে তো সন্ধে দিয়ে পড়াশোনা করে, সন্ধে দিয়ে এই যে এখন একটু আমি বলেছি যা একটু উঠে খেলাধুলা কর, কারণ কি মাথায় আর ঢুকবে না, কারণ কি সারা সকাল থেকে দুপুর মানে পুরোটাই পড়েছে বলতে গেলে। আন্টির কাছেও পড়ে উঠেছে, 7টা বাজতে একটু আগে হয়তো ছেড়েছে, আর না 6টা 10-15 ছেড়েছে না, 6:30 ছেড়েছে, তারপরে সন্ধে দিয়েছে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে যাক গিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো রাত্রিতে এই খাবার আর খাবো। তো বৃষ্টিটা এখন একটু ধরেছে, বৃষ্টিটাও যা পড়ছিল এখন একটু ধরেছে, এখন খাবার চলে আসবে। তো ঠিক আছে, আমি আবার পরে রাত্রিরে আসি। খেতে দিয়ে দিয়েছি, বসে সব রয়েছে, খাবো আমি আর আমার হাজব্যান্ড। তো এইসব দেখছি, টিভিতে সব দেখাচ্ছে। চলো, এই যে এটা আমার আর এটা আমার হাজব্যান্ডের, বেড়ে নিয়েছি। তো 8টা 5 বাজে আজকে, যেহেতু খিদে পেয়ে গেছে তার জন্য খেয়ে নিচ্ছি। তো আমরা পরে আবার আসছি। আমি আর সন্ধ্যেবেলা থেকে আর আসা হয়নি, ওই সব টিভিতে দেখছিলাম খবর টবর, সেসব দেখতে দেখতেই হয়ে গেছে। আর এখানে রয়ে গেছে আমাদের 3 জনের, তো এটা কালকে খেয়ে নেবো, দেখা যাক কালকে কখন খাওয়া। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি। কালকে তো রাখিতে আমার ভাইকে আমি রাখি পাঠিয়ে দিয়েছি, আর আমার মা তো আমার ছেলেকে রাখি পড়ায়, বাট প্রত্যেকবারই মানে যাওয়া আসা হয় না, এমন সময় পড়ে তখন আমার ছেলের পরীক্ষা চলে প্রত্যেকবারই। তো সে এবারও তাই, আলাদা কিছু হয়নি, তার জন্য যেতে পারছি না, তাই আমার মাও পাঠিয়ে দিয়েছে, কালকে সেটা পড়াবো। আর কালকের জন্য তো চাউমিন আর ফ্রাইড রাইস রয়ে গেছে। আমার হাজব্যান্ডের জন্য একটু ভাত আছে, কালকে যে মানে পুঁই শাকের চচ্চড়িটা কালকে করব রাত্রিবেলার জন্য। কালকে সকালে আমার হাজব্যান্ড একটু ভাত আছে বলে পুঁই শাক দিয়ে ভাত খাবে, আর ওর যে চাউমিনটা সেটা আমি আর আমার ছেলে দুপুরবেলা খেয়ে নেবো, আমাদের জন্য আর ভাত করছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার ছেলে কিন্তু বদমাশি কিন্তু এখনও পর্যন্ত চলে যাচ্ছে। চলুন কালকে দেখা হচ্ছে।